আমাদের গ্রামে কেউ রোজা রাখে না। রোজা রাখা তো দূর, এক ওয়াক্ত নামাজও কেউ পড়ে না। প্রতিদিন মুয়াজ্জিন রোজার রাতে সেহেরি করার জন্য মসজিদে গিয়ে ডাকে, কিন্তু কেউ কোনো সাড়া শব্দই দেয় না। তো মুয়াজ্জিন সাহেব হতাশ হয়ে আল্লাহর কাছে দোয়া চাইল। মুয়াজ্জিন: আল্লাহ, এই গ্রামে তো হেদায়েতই নেই, আমি এখন কি করব, একটা রাস্তা দেখাও। তো সেদিন রাতেই মুয়াজ্জিন সাহেব স্বপ্নে দেখল, একটা নির্দেশ আসলো যে গ্রামে একটা অলস ব্যক্তি খুঁজো এবং যে কোনো মূল্যে তাকে দিয়ে তোমার কাজ একদিনের কাজ করাও। আল্লাহ গ্রামের সবাইকে হেদায়েত করবেন। মুয়াজ্জিন ঘুম থেকে উঠে ভাবেন, এ আবার কেমন স্বপ্ন। যাই হোক, স্বপ্ন অনুযায়ী সে পরদিন সকালে মুয়াজ্জিন সাহেব খুঁজতে খুঁজতে গ্রামের অলস শিরোমণি কুদ্দুস মিয়ার দেখা পেলেন। কুদ্দুস মিয়ার রুটিন হলো খাওয়ার সময় মহিষের মতো খাওয়া আর বাকিটা সময় কুম্ভকর্ণের মতো ঘুমানো। মুয়াজ্জিন তাকে বললেন, কুদ্দুস মিয়া, একদিনের জন্য সেহরির সময় মাইকে ডাকতে হবে। কুদ্দুস হাই তুলতে তুলতে বলল, পাগল নাকি চাচা, ঘুমের সময় ডাকাডাকি আমার দ্বারা হবে না। মুয়াজ্জিন তুরুপের তাস চাললেন, এক রাতের জন্য 1000 টাকা দেব। টাকার কথা শুনে কুদ্দুস রাজি, ভাবল বসে বসে তো একটু চিল্লাইতে হবে, এই আর কি। সেহরির সময় হলো, কুদ্দুস অনিচ্ছা সত্ত্বেও মসজিদে গেল। মাইক হাতে নিয়ে ভাবল, দাঁড়িয়ে কে ডাকবে, বসে ডাকি। বসে বসে 2 মিনিট ডাকল, কুদ্দুস, ও গ্রামবাসী, ওঠো, সেহরি খাও, রোজা রাখো। কিন্তু অলস মানুষের স্বভাব। 3 মিনিট পর তার মনে হলো বসে থাকতেও কষ্ট হচ্ছে। সে মাইকটা বুকের ওপর রেখে জায়নামাজে শুয়ে করল। শুয়ে শুয়েই ডাকতে লাগলো, উঠে পড়েন সবাই, আর কত ঘুমাবেন। ডাকতে ডাকতে কখন যে কুদ্দুস মিয়া গভীর ঘুমে তলিয়ে গেল সে নিজেও জানে না। গভীর ঘুমে তার হাতটা ফসকে যেতেই মাইকের ডগাটা ঠিক তার নাকের ফোঁটোর ওপর গিয়ে ল্যান্ড করল। ব্যাস, শুরু হয়ে গেল আসল খেল। কুদ্দুসের নাক ডাকাত এমনিতে 10 গ্রামের মানুষ জানে, কিন্তু মাইকে যখন তার আওয়াজ কানেক্ট হলো তখন মনে হলো গ্রামের ওপর দিয়ে কোনো বোমারও বিমান চক্কর দিচ্ছে। ঘর ঘর গ্যাঁচ, ফুস ফুস, ঘর ঘর গ্যাঁচ। পুরো গ্রাম এক ঝটকায় বিছানা ছেড়ে 5 ফিট ওপরে লাফিয়ে উঠল। গ্রামে হুলস্থুল পড়ে গেল। যে লোক জীবনে অজু করেনি সে ভয়ে 3 বালতি পানি দিয়ে অজু করে তসবিহ গুনতে শুরু করলো। কেউ জায়নামাজে দাঁড়িয়ে নফল নামাজ আদায় করা শুরু করে দিয়েছে, কেউ কোরআন শরীফ খুলে তিলাওয়াত করতে শুরু করলো। গ্রামের চোর বাটপাড়ারা কান ধরে তওবা করতে লাগলো। সবার মনে একই আতঙ্ক, এই বুঝিয়ে আসমান জমিন এক হয়ে গেল। গ্রামের প্রতিটি ঘরে তখন মরণপণ ইবাদত শুরু হয়েছে। কেউ ভাবছে আজই শেষ রাত, তাই জান বাঁচানো ফরজ। এদিকে মুয়াজ্জিন সাহেব হন্তধন্ত হয়ে মসজিদে ঢুকলেন। ভেতরে ঢুকে যা দেখলেন তাতে তার নিজেরই অজু যাওয়ার দশা। কুদ্দুস মিয়া একদম চিত হয়ে পড়ে আছে, নাক দিয়ে ব্যান্ড পার্টির মতো আওয়াজ বেরোচ্ছে, আর প্রতিবার নিঃশ্বাস ছাড়ার সময় মাইকটা তার নাকের ওপর নাচছে। তিনি সাহস করে কুদ্দুসের নাকের ওপর থেকে মাইকটা সরালেন। আওয়াজটা গায়েব হতে পুরো গ্রামে এক পিন পতন নীরবতা নেমে এলো। ততক্ষণে কারো 1 খতম কোরআন পড়া শেষ, কেউ 150 রাকাত নফল নামাজ পড়ে পা ফুলিয়ে ফেলেছে, আর গ্রামের মাতব্বর তসবি গুনতে গুনতে জিভ দিয়ে ফেনা তুলে ফেলেছে। ফজরের আজান হওয়ার আগেই দেখা গেল পুরো গ্রাম মসজিদের সামনে লাইনে দাঁড়িয়ে আছে। সবাই কাঁপছে আর ভাবছে এই বুঝি আবার সেই ভয়ঙ্কর আওয়াজ শুরু হবে। কিন্তু ইমাম সাহেব যখন শান্ত গলায় নামাজ শুরু করলেন তখন সবার হুঁশ ফিরল। সেই দিনের পর থেকে আমাদের গ্রামে আর কেউ বেনামাজি থাকেনি। সবাই জানে নামাজ না পড়লে ঐশ্বরিক গর্জন আবার শোনা যেতে পারে। মুয়াজ্জিন সাহেব মনে মনে হাসলেন আর ভাবলেন, আল্লাহর হেদায়েত দেওয়ার কতই না বিচিত্র পথ। কারো হেদায়েত আসে বায়ানে, আর কারো আসে অলস কুদ্দুসের নাক ডাকার গর্জনে।